আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা টেস্ট পেপার থেকে সংগৃহীত সকল কনফিউশন মূলক টেক কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। প্রথমটা দেখুন, হু ফরগেটস দিস মেমোরিজ। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেন হয় না, অ্যাসার্টিভ করে নিতে হয়। এটিকে অ্যাসার্টিভ করলে হবে নোবডি ফরগেটস দিস মেমোরিজ। দেখুন, সাবজেক্ট হিসেবে রয়েছে নোবডি, ভার্ব হিসেবে রয়েছে ফরগেটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা নোবডি রয়েছে, এটা নেগেটিভ সেন্টেন্স, তাই এটা কোশ্চেন হবে টু দে। পরের সেন্টেন্সটি দেখুন, হু ডাজেন্ট ফেয়ার ডেট। এটাকে অ্যাসার্টিভ করলে হবে এভরিবডি ফেয়ারস ডেট। এ দেখুন, সাবজেক্ট হিসেবে রয়েছে এভরিবডি, ভার্ব হিসেবে রয়েছে ফেয়ার্স। এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এটা কোশ্চেন করলে হবে নেগেটিভ। যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই আমরা ডোন্ট লিখলাম, আর সাবজেক্ট হিসেবে দে, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট দে। পরের সেন্টেন্সটি দেখুন, ইজেন্ট হি এ ডক্টর। এটিকে অ্যাসার্টিভ করলে হবে হি ইজ এ ডক্টর, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এটা কোশ্চেন হবে নেগেটিভ। এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ইজ, তাই এটা কোশ্চেন হবে ইজেন্ট হি, ইজেন্ট হি। পরের বাক্যটি দেখুন, হু ডেয়ার্স টু রাইট। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটিকে অ্যাসার্টিভ করলে হবে নোবডি ডেয়ার্স টু রাইট। সাবজেক্ট হিসেবে রয়েছে নোবডি, ভার্ব হিসেবে রয়েছে ডেয়ার্স, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। যেহেতু নোবডি রয়েছে, বাক্যটি নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন করলে হবে ডু দে। ইনকমপ্লিট সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলি দেখুন। দেখুন, এখানে রয়েছে গুড মর্নিং। এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এটিকে কমপ্লিট করলে হবে আই আই উইশ ইউ গুড মর্নিং। সাবজেক্ট হিসেবে রয়েছে আই, ভার্ব হিসেবে রয়েছে উইশ। এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং অ্যাফার্মেটিভ, তাই এটা কোশ্চেন করলে হবে নেগেটিভ। এটা কোশ্চেন হবে ডোন্ট আই। পরের বাক্যটি দেখুন, হ্যাপি বার্থডে। এটিও একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এটিকে কমপ্লিট করলে হবে আই উইশ ইউ হ্যাপি বার্থডে। দেখুন, সাবজেক্ট হিসেবে রয়েছে আই, ভার্ব হিসেবে রয়েছে উইশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য এবং অ্যাফার্মেটিভ বাক্য, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট আই। পরের বাক্যটি দেখুন, থ্যাংক ইউ। এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এটিকে কমপ্লিট করলে হবে আই থ্যাংক ইউ। সাবজেক্ট হিসেবে রয়েছে আই, ভার্ব হিসেবে রয়েছে থ্যাংক, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটিও একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং অ্যাফার্মেটিভ বাক্য, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট আই। পরের বাক্যটি দেখুন, কনগ্রেচুলেশনস। এটিকে কমপ্লিট করলে হবে আই কনগ্রেচুলেট ইউ। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে আই, ভার্ব হিসেবে রয়েছে কনগ্রেচুলেট। এটিও একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং অ্যাফার্মেটিভ, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট আই। পরের বাক্যটি দেখুন, ওয়েলকাম ইউ। এটিও একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এটিকে কমপ্লিট করলে হবে আই ওয়েলকাম ইউ। সাবজেক্ট হিসেবে রয়েছে আই, ভার্ব হিসেবে রয়েছে ওয়েলকাম এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট আই। এবং ডোন্ট আই হওয়ার কারণ হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ। নাইস ডে। পরের বাক্যটি, এটিকে কমপ্লিট করলে হবে ইট ইজ এ নাইস ডে। এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, ভার্ব হিসেবে রয়েছে ইজ, অক্সিলিয়ারি ভার্ব ইজ রয়েছে, তাই এটিকে ট্যাগ কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ। পরের বাক্যটি দেখুন, সরি। এটিকে কমপ্লিট করলে হবে আই এম সরি এবং অ্যাফার্মেটিভ বাক্য। সাবজেক্ট হিসেবে রয়েছে আই,
ভার্ব হিসেবে রয়েছে এম এবং অ্যাফার্মেটিভ, তাই এটিকে ট্যাগ কোশ্চেন করলে হবে আরএন্ট অথবা এইন্ট আই। যেহেতু এম এর জন্য আমরা আরএন্ট অথবা এইন্ট দুইটি লিখতে পারি। পরের বাক্যটি দেখুন, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এখানে মে শব্দটি উচ্চ আছে, সুতরাং এটিকে অ্যাসার্টিভ করলে হবে আই উইশ লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। সাবজেক্ট হিসেবে থাকবে আই, ভার্ব হিসেবে উইশ। এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই এটা কোশ্চেন করলে হবে ডোন্ট আই।